হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল সিনেভার্স। এটি আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও, সিনেমা রিভিউ সেকেন্ড। এবং আজকে আমি যে সিনেমাটা রিভিউ করবো সেটি ইন্ডিয়ান সিনেমা বাট তামিল সিনেমা, তামিল ভাষার সিনেমা। সিনেমাটির নাম হচ্ছে মার্গান। যে সিনেমাটি ডিরেক্ট করেছেন লিও জন পল। এবং এই সিনেমার মুখ্য ভূমিকায় ছিলেন বিজয় অ্যান্টনি, অজয় দিশান এবং আরেকজনের নাম না পড়লেই নয়, তার নাম করা উচিত এবং কেন করা উচিত বা কেন করছে সেটা পরে বলবো। এবং তিনি হচ্ছেন যে তার নাম হচ্ছেন মহানদী শঙ্কর। তো মহানদী শঙ্করের নাম কেন করছে সেটা বলবো, পরে একটু বলবো। কিন্তু মূলত এই ভিডিওটা হচ্ছে যে মার্গান সিনেমাটা কেমন দেখলাম বা মার্গান সিনেমাটা কেমন অডিয়েন্সকে দেখা উচিত বা দেখলে সময় নষ্ট যাবতীয় এক্সেট্রা। রিভিউ তো মানুষ এই জন্য দেখে যে সিনেমাটা কেমন হয়েছে না হয়েছে। তো এই সিনেমার আমি রিভিউ দেব, কিন্তু রিভিউ দেওয়ার আগে আমি বেশ কিছু জিনিস বা সামান্য কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। সো কেন আলোচনা করব? বিকজ মার্গান মুভিটাকে, মার্গান মুভিতে যারা কাজ করেছে অ্যাজ অ্যান ডিরেক্টর বা অ্যাজ অ্যান অ্যাক্টর, যেসব মানুষগুলো জড়িয়ে, তো তাদের একটু ব্যাকে যেতে হবে আমার মার্গান সিনেমাটাকে একটু বলার জন্য। বিকজ 2025-এ দাঁড়িয়ে মার্গান সিনেমা করছে এবং কারা করছে? লিও জন পল, বিজয় অ্যান্টনি আছেন প্রধান চরিত্রে। তো আমি একটু সামান্য পিছনে গিয়ে কয়েকটা কথা বলবো। এই মার্গান সিনেমাটা হচ্ছে বিজয় অ্যান্টনির নিজস্ব প্রোডাকশন হাউস থেকে। তো বিজয় অ্যান্টনির নিজস্ব প্রোডাকশন হাউস থেকে এই সিনেমাটি হয়েছে এবং প্রডিউস করেছেন সিনেমাটা বিজয় অ্যান্টনি এবং ফাতিমা বিজয় অ্যান্টনি। ফাতিমা বিজয় অ্যান্টনি হচ্ছে বিজয় অ্যান্টনির স্ত্রী। এই কথাগুলো বলছি, তার বিশেষ কিছু কারণ আছে, আর একটু গেলে বোঝা যাবে। তো সিনেমাটির প্রোডাকশন হাউস বিজয় অ্যান্টনির প্রোডাকশন হাউস। প্রডিউস করেছে বিজয় অ্যান্টনি এবং বিজয় অ্যান্টনির স্ত্রী ফাতিমা বিজয় অ্যান্টনি মিলে। ডিরেক্ট করেছেন লিও জন পল। তো বিজয় অ্যান্টনি, লিও জন পল লিজেন্ডারি মানুষ। যেমন আমি বলছি যে আরেকটা কথা, যে লিও জন পল যে সিনেমাটি ডিরেক্ট করেছেন, এই যে মার্গান সিনেমা, এটা তার প্রথম অ্যাজ এ ডিরেক্টর, মানে প্রথম সিনেমা হচ্ছে তোর মার্গান, লিও জন পল। এর আগে কিন্তু তো লিও জন পল মানে কোনো সিনেমা ডিরেক্ট করেনি, এটা তার প্রথম অ্যাজ এ ডিরেক্টোরিয়াল, মানে ডিরেক্টর পার্সপেক্টিভ থেকে এটা তার প্রথম সিনেমা। লিও জন পল মূলত একজন মানে ফিল্ম এডিটর, সম্পাদক হিসেবেই কাজ করেছে বিভিন্ন ফিল্মে। 2023 একটা ফিল্ম এসেছিল দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন, সেটাতে অ্যাজ এ এডিটর লিও জন পল কাজ করেছে। এবং তারপরে 2023-এর পরই 2025-এ অ্যাজ আ ফিল্ম ডিরেক্টর এটা তার প্রথম অভিষেক করলো এই সিনেমাতে, মার্গান সিনেমা দিয়ে। মার্গান সিনেমা নিয়ে কিছু বলতে গেলে মোটামুটি আমি বললাম যে পিছনে কিছু জিনিস জানা দরকার। যেমন বিজয় অ্যান্টনি এই ফিল্মের একজন অভিনেতা, মুখ্য অভিনেতা, এবং এই ফিল্মের তিনি মিউজিক ডিরেক্টরও বটে। তো বিজয় অ্যান্টনি এর আগে, বিজয় অ্যান্টনি যদি দেখতে যাই, বিজয় অ্যান্টনির প্রোডাকশন হাউস থেকে বেশ কিছু সিনেমা হয়েছে। সেটা হচ্ছে যে পিচাইকারণ, যেটা 2016-তে হয়েছে। 2023-এ পিচাইকারণ 2 বেরিয়েছে। 2012 বা 13-তে সামথিং নান সিনেমাটা। তো নান সিনেমাতে অ্যাজ অ্যান লিড অ্যাক্টর, প্রধান চরিত্রে বিজয় অ্যান্টনি অভিনয় করেছে অ্যাজ অ্যান লিড অ্যাক্টর নান সিনেমাতে। তার আগে পিচাইকারণ, এই পিচাইকারণ 2, এই দুটো সিনেমার নাম আমি এই জন্য নিলাম, এই যে পিচাইকারণ আর পিচাইকারণ 2, এই দুটো সিনেমাতে না শুধুমাত্র অভিনয় করেছে বিজয় অ্যান্টনি, কিন্তু এই সিনেমার অ্যাজ অ্যান ডিরেক্টর, অ্যাজ এ ফিল্ম ডিরেক্টর, অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ অ্যান এডিটর, অ্যাজ অ্যান মিউজিক ডিরেক্টর, এই পিচাইকারণ সিনেমা সবই ছিল বিজয় অ্যান্টনি। ফিল্ম ডিরেক্টর, ফিল্ম এডিটর, তো মিউজিকের কাজ করেছে, একাধারে অভিনয় করেছে, পরিচালনা করেছে, সম্পাদক করেছে, সব কিছু করেছে বিজয় অ্যান্টনি। তো হি ইজ আ লিজেন্ডারি ম্যান। আমি এগুলো বললাম তার কারণ মার্গান যখন দেখলাম, তো মার্গান দেখার পরে আমি যখন দেখলাম যে লিও জন পল ওই রকম দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন একটা সিনেমা, যেটা এডিটিং স্মুথ, মানে কত ভালো এডিটিং, কালার কনসেপ্ট বা কালার প্যালেটের ব্যবহার খুব সুন্দর। তো সেই জায়গাতে দাঁড়িয়ে লিও জন পল অ্যাজ এ এডিটার বিভিন্ন সিনেমাতে অ্যাজ এ এডিটার সম্পাদকের কাজ করেছে। বিজয় অ্যান্টনি বহু সিনেমাতে অভিনয় করেছে। কিন্তু মার্গান সিনেমা
হয় না, মানে এটা বলার কারণ হচ্ছে যে আমরা কোনো অভিনেতা বা অভিনেত্রীকে এমন জায়গায় দেখি যে আমাদের এক্সপেকটেশনটা একটু বেড়ে যায়। তো সেই এক্সপেকটেশনটা যখন বেড়ে যায়, তো তারপরে যখন তার অন্য একটা কাজ দেখতে পায় যেটা মানে সেই এক্সপেকটেশনটা বিগ জিরোতে নামিয়ে দেয়। তো বিজয় অ্যান্টনি মানে মার্গান সিনেমা দেখার পরে ফ্রাঙ্কলি সামান্য কিছু জায়গায় বিজয় অ্যান্টনির অভিনয় মোটামুটি ঠিকঠাক লেগেছে, বাকি একদমই ঠিকঠাক যায়নি। আমি সেজন্য এই কথাগুলো বললাম যে বিজয় অ্যান্টনি যিনি পিচাইকারণ 2 ফিল্ম ডিরেক্ট করেছেন, অভিনয় করেছেন এবং নানের মতো সিনেমাতে প্রথম অভিনয় করেছে। এবং আমার খুব সম্ভবত নান সিনেমাটা ছিল একটা আহ, ওটা ক্রাইম থ্রিলার, তোর সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার সিনেমা ছিল সম্ভবত। আর এটা হচ্ছে মার্গানটা একটা, মার্গান ছবিটা একদম মানে সুপার ন্যাচারাল একটা ক্রাইম থ্রিলার সিনেমা। তো এই সিনেমাতে মূলত সুপার ন্যাচারাল ক্রাইম থ্রিলার সিনেমা। তো এটা শুরু যেটা হয়েছিল যেভাবে আর কি মার্গান সিনেমাটা শুরু হয়েছে, প্রথম দিকটা খুব ভালো ছিল, মানে একটা টান টান ব্যাপার ছিল। আর প্রথম দিকে যখন ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো শুনছিলাম, যে যখন আর কি প্রথম একদম শুরুর দিকটা অ্যাজ আ স্টার্টিং হলো, বিজয় অ্যান্টনি এই ফিল্মে অ্যাজ আ পুলিশ কর্মকর্তা ধ্রুব চরিত্রে অভিনয় করেছে। এবং শুরুটাই হয়েছে বিজয় অ্যান্টনির মানে ওই পুলিশ কর্মকর্তা ধ্রুব তার মেয়েকে তোর ওই তোর শিকার হতে হচ্ছে, যে আর কি যে ক্রাইম গুলো করছে তার। তো বিজয় অ্যান্টনির মেয়েকে যে ক্রাইম করছে, তো প্রথম শিকার হয় বিজয় অ্যান্টনির মেয়ে। তো তারপর অনেকটা সময় বিরতি যায়, তারপরে আবার এরকম সেম কেস যখন হয় তখন বিজয় অ্যান্টনি মানে ধ্রুব, তোর পুলিশ কর্মকর্তা ধ্রুব আবার ফিরে আসে এই কেসের ইনভেস্টিগেশন করতে। তো যখন ইনভেস্টিগেশন চালু হয়, তো মোটামুটি শুরুর দিকটা বেশ আর কি স্মুথ ঠিকঠাক যাচ্ছিল। একটা সার্টেন টাইম গিয়ে কনসেপ্টটার সঙ্গে তোর যেটা ইনক্লুড হয় সেটা হচ্ছে সুপার ন্যাচারাল একটা পাওয়ার। সুপার ন্যাচারাল একটা পাওয়ারের সঙ্গে এবার যেটা আর কি অ্যাজ এ পুলিশ কর্মকর্তা ধ্রুব যে ইনভেস্টিগেশন করছিল, তো সেই ইনভেস্টিগেশনের সঙ্গে সম্পূর্ণ যুক্ত হলো একটা সুপার ন্যাচারাল পাওয়ার, মানে যার সঙ্গে রিয়েলিটির কোনো মানে ব্যাপার নেই। এবার যা করে নেই পুলিশ, যা ইনভেস্টিগেশন করছে, যেভাবে দৌড়চ্ছে, সেটা হচ্ছে সুপার ন্যাচারাল পাওয়ার যেভাবে টানছে, পুলিশ কর্মকর্তা ধ্রুব সেভাবে দৌড়াচ্ছে, মানে পুরো পুলিশের গ্রুপটা সেভাবে দৌড়াচ্ছে। এই যে পুলিশ একটা ইনভেস্টিগেশন শুরু করেছিল এবং তারপরে যে সুপার ন্যাচারাল পাওয়ারের উপর পুরোটা একদম ভর করে গেছে, মানে ডিপেন্ডেন্ট হয়ে গেছে, যে যেভাবে সুপার ন্যাচারাল মানে আমার কোথায় এটা গিয়ে মনে হচ্ছে যে সিনেমা যিনি ডিরেক্ট করছেন আর তার মনে হচ্ছে সুপার ন্যাচারাল পাওয়ারটার দিকে মানে একটা মেন ফোকাস মানে এমফাসাইজ করেছেন ওই জিনিসটাকে, যে সুপার ন্যাচারাল পাওয়ারটাকে আমি বিশেষ করে দেখা দিয়েছি যে সুপার ন্যাচারাল পাওয়ার দিয়েই যে ক্রাইম গুলো হচ্ছে সেই ক্রাইমের আর কি মেন যে ভিকটিম তাকে ধরা হয়। মানে পুলিশ এখানে ভূমিকা নিয়েছে, বাট একটা সার্টেন টাইম পরে পুলিশের ভূমিকা একদমই ছিল না, পুরো একদম ওই সুপার ন্যাচারাল পাওয়ার টেনে নিয়ে গেছে, এরকম একটা বিষয় তৈরি হয়েছে। তো এই জায়গা থেকে মোটামুটি ফিল্মটা প্রথম দিকে ঠিক ছিল, মাঝখানের দিক থেকে ফিল্মটা আর সেরকম মানে আমি প্রথমবার যখন ফিল্মটা দেখি তখন তো বেসিক্যালি মানে আমরা যখন ফিল্মটা দেখি মোটামুটি প্রথমবার দেখি তো আচ্ছা প্রথমবার দেখছিলাম কন্টেন্ট ঠিকঠাক লাগছিল, টান টান যাচ্ছিল এটা ওটা। যখন ফিল্ম রিভিউ করার জন্য আরেকবার ফার্দার আমরা সিনেমা মানে আমি সিনেমাটা দেখলাম, তখন আর ইচ্ছা করছে না। কেন ইচ্ছা করছে না? ফিল্মের মধ্যে না সেরকম ভালো এডিটিং এর বিরাট কিছু আছে, না সিনেমাটোগ্রাফি, না না অভিনয়ের দিক থেকে সেরকম কিছু। এবং আমি শুরুতে একজনের নাম বলেছিলাম, মহানদী শঙ্কর। তো ভালোই এই 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 সিনেমাতে বিজয় অ্যান্টনি, তারপরে অজয় দিশান মূল চরিত্রে ছিল, কিন্তু মহানদী শঙ্কর এজ এ পুলিশ কনস্টেবল কালী চরিত্রে অভিনয় করেছে। তো পুরো ফিল্মটা জুড়ে ছিল, তো যতখানি ছিল তার অভিনয়টা চোখে লাগার মতো। মানে আমি মনে করি পুলিশ কনস্টেবল কালী যদি ওই চরিত্রে মহানদী শঙ্করকে না নেওয়া হতো, তো এমনি ফিল্মটা একটা 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 লয়ে ছিল, সেই লয়ে একটা গতি ছিল, সেই গতি থেকে আস্তে আস্তে পড়তে শুরু করেছে। এবং কিছু জায়গায় অভিনয়ের ট্রিক মহাবলী মহানদী শঙ্করের কিছু কিছু ইউনিক্যালি অ্যাক্টিং পয়েন্ট যেটা ফিল্মটাকে ধরে রেখে দিয়েছে। মানে মহানদী শঙ্করের ওই যে একটা বেসিক অ্যাক্টিং মুভমেন্ট, এই জিনিসগুলোকে আর কি পুরো সিনেমাটাকে আর কি কিছুটা ধরে নিয়ে গেছে। আদারওয়াইজ শুরুতে যেভাবে মনে হয়েছিল যে এই সিনেমার শুরুতে যেভাবে আর কি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা লাগছিল, হ্যাঁ মানে কিছু না হোক ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ঠিকঠাক যাবে, কিন্তু মাঝের পর থেকে সেই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা
যদিও বিজয় অ্যান্টনি নিজেই অ্যাজ আ মিউজিক ডিরেক্টরের দায়িত্বে ছিলেন, পুরো ব্যাকগ্রাউন্ড দায়িত্বে ছিলেন, কিন্তু সেরকম পুরো ফিল্মটা জুড়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রথম দিকে যেভাবে ছিল, মাঝের পর থেকে পুরোটা একদম আপার নিচে চলে এসেছে। আর সিনেমাটোগ্রাফি খুব ভালো নয়, মানে খুব ভালো নয়। কেন ভালো নয় বলছি, যেখানে পিচাইকারণ 2 এর মতো সিনেমা, যার অ্যাজ অ্যান পিচাইকারণ 2 তে যেখানে বিজয় অ্যান্টনি নিজে অ্যাজ আ ফিল্ম ডিরেক্টর, তো সেই ফিল্মটা যখন পিচাইকারণ 2, যদি পিচাইকারণ 2 ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আরকেডি স্টুডিও বলে একটা, হিন্দি ডাবে আছে, তো তোমরা যদি দেখো, তো পিচাইকারণ 2 ফিল্মের যে যে এডিটিং স্টাইল, যে কালার, আর সব থেকে বিষয়টা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো ব্যবহার, যে বিজিএম গুলো ব্যবহার হয়েছে, আরে ভাই সেই 2016, 2023 এবং পিচাইকারণ 2 এর মতো মুভি এগুলো হয়ে গেছে, সেই বিজয় অ্যান্টনি অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ অ্যান ডিরেক্টর, আর সে এখানে অ্যাজ অ্যান মিউজিক ডিরেক্টর কাজ করছে, প্লাস অ্যাজ অ্যান অ্যাক্টরও কাজ করছে, কিন্তু মার্গান সিনেমার মধ্যে পিচাইকারণ 2 এর 25%ও পায়নি, মানে সেই পরিমাণ মানে পিচাইকারণ 2 এর যে এডিটিং লেভেল, যে কালার প্যালেট ব্যবহার, যে সিনেমাটোগ্রাফি, যে এডিটিং, তারপরে যে মিউজিক ব্যাকগ্রাউন্ডে যে ব্যবহার, সেগুলো জাস্ট ছিল না, মানে মার্গান 2 এর মধ্যে একদমই ছিল না। অ্যাজ আ ফ্র্যাঙ্কলি, যদি কেউ কন্টেন্ট পছন্দ করে, মানে কন্টেন্টটা হচ্ছে সোজা এরকম, কন্টেন্টটাকে যদি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কেউ শুনতে বা দেখতে পছন্দ করে, মার্গান ফিল্মটা তার জন্য একদম ঠিকঠাক। কিন্তু আমি যেটা দেখেছি মার্গান ফিল্ম, যে একটা সময় পরে, একে তো এই ফিল্মের ক্লাইম্যাক্স এমন ভাবে, মানে পুরো ফিল্মের মধ্যে ক্লাইম্যাক্স, মানে এই বুঝি ক্লাইম্যাক্স একটা আসছে, এই বুঝি ক্লাইম্যাক্স, মানে বারবার ক্লাইম্যাক্সে ধাক্কা দিচ্ছে, যে এই ক্লাইম্যাক্স হতো, এটা ক্লাইম্যাক্স, মানে মেন যে ভিকটিম, মানে প্রত্যেক পদে পদে ভিকটিমকে সরিয়ে দেওয়া হচ্ছে, আর তখনই মনে হচ্ছে এই যে একটা কিছু ক্লু পাওয়া গেল, একটা ক্লাইম্যাক্স, এরকম কিছু একটা ব্যাপার আবার জানতে পারবো, কিন্তু না, মানে অ্যাজ আ সার্টেন টাইম, পুরো শুরু থেকে শেষ পর্যন্ত, মানে একদম শেষের একটু আগে, যে মূল যে ভিকটিম, তাকে আড়াল করে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ভিকটিম মূল যে ভিকটিম যদি দেখা যায়, মানে আমরা প্রথম থেকেই ভিকটিমকে যখনই দেখতে পাওয়ার কথা, সেই সময় ইউনিক্যালি কিছু পয়েন্ট ঢুকিয়ে দিয়ে ওটাকে পিছনে নিয়ে যেতে শুরু করেছে, ওই কনসেপ্টটাকে। মানে যখনই ক্লাইম্যাক্সে বা যখনই এরকম ভিকটিমের সামনে আসার কথা হবে, তো তখনই কোনো একটা কিছু তথ্য দিয়ে সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে, যেটা সব ভীষণ বোরিং। মানে আমি জানছি যে আমি সোজা রাস্তায় গেলে এখান থেকে 2 মিনিটে পৌঁছে যাব, তো আমি জানছি পৌঁছে গেছি 1.5 মিনিটের পর, তারপরে সেটাকে আরো বাড়িয়ে দিয়েছে। তো ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স মার্গান সিনেমাতে। ক্রাইম যে ব্যাপারটা মার্গান সিনেমার মধ্যে ছিল, ক্রাইম ক্রাইমের বিষয়টা ঠিক আছে, ওই থ্রিলার ব্যাপারটা সেরকম মেনটেন করতে পারেনি। ওভারঅল শুরুতে একটু মেনটেন হয়েছিল থ্রিলার ব্যাপারটা, শেষের দিকে একদম মোটামুটি ঠিকঠাক যায়নি সিনেমাটা। কনসেপ্ট তো এরকম একটা পাতি কনসেপ্টটাকে এরকম বারবার এটাকে ঘুরিয়ে একটা, মানে সুপার ন্যাচারাল ক্রাইম থ্রিলার কনসেপ্ট, ঠিক আছে, সুপার ন্যাচারাল ক্রাইম থ্রিলার কনসেপ্ট, এটাকে আরো টাইট করা যেত। এবং যখন কনসেপ্ট এরকম হয় যে বারবার, মানে অডিয়েন্স বিরক্ত হতে পারে, বা আমরা দেখলে কি করছে বারবার, এটা পিছিয়ে যাচ্ছে, মেন ভিকটিমটা ক্লাইম্যাক্স বুঝতে পারছি না, বা ক্লাইম্যাক্স শেষের দিকে মানে বুঝতেই পারছি না, বারবার ক্লাইম্যাক্স আসছে। তো সেই জায়গাগুলোতে না, মানে ফিল্মের আরো কিছু বিষয়গুলোর দিকে একটু নজর দেওয়া উচিত, যেমন একটু সিনেমাটোগ্রাফির দিকে, একটু কালার প্যালেটের দিকে, আর ভালো এডিটিং এর দিকে, মিউজিক অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড মিউজিকের দিকে, সাউন্ড অ্যাজ আ সাউন্ড ডিজাইন, এগুলো দেখা খুবই দরকার। উপরন্তু না, এই সিনেমাতে খুব ভালো, হ্যাঁ একটু গ্রাফিক্সের, একটু ভিএফএক্স এর ব্যবহার হয়েছে, যেটা বেশ ভালো লেগেছে সিনেমাতে, একটু গ্রাফিক্স এর ভিএফএক্স এর ব্যবহার হয়েছে। কিন্তু ওভারঅল দেখা গেলে সিনেমাটা জাস্ট খুব ভালো সিনেমাটোগ্রাফির কাজ নেই, খুব ভালো কিছু কিছু জায়গায় কালার ভালো লেগেছে, যে কালার প্যালেটের ব্যবহার বা কালারটা খুব ভালো ইউজ হয়েছে। বাকি এডিটিং সেরকম মানে সেরকম ভালো লাগেনি। যেখানে অ্যাজ আ এডিটার লিও জন পল অ্যাজ আ এডিটার খুব ভালো নাম করেছে, সে ফিল্ম ডিরেক্ট করছে, সে ফিল্ম এডিট করছে, কিন্তু সেই সিনেমার যে দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন এরকম সিনেমা, ওভারঅল বিজয় অ্যান্টনিস যে সিনেমা পিচাইকারণ 2, তার ধারে পাশে নেই সিনেমাটা। মানে
সিনেমাটা যেভাবে আর কি হাইপ তৈরি করেছে বা যেভাবে আর কি মোটামুটি সিনেমা নিয়ে আর কি এটা কোয়ারিস হচ্ছে বা এটা বলছে, কিন্তু আমার মনে হলো সিনেমাটা দেখার পরে আমি তো দুবার পুরোপুরি দেখতে পারিনি, এবং যে পার্সপেক্টিভগুলো দেখা উচিত অ্যাজ আ যখন রিভিউ করব, তো সেই পার্সপেক্টিভগুলো তখন প্রথমবার দেখার পরে সেকেন্ড বারে তো আরও খারাপ লেগেছে। মানে জাস্ট সিনেমাটোগ্রাফি জাস্ট বোরিং লেগেছে, এডিট তো খুব বেশি ভালো নয় যেখানে লিও জন পলের মতো মানুষ। তারপরে এই কালার প্যালেট তো ছেড়েই দিলাম, খুব খুব কম কম জায়গায় ভিএফএক্স গ্রাফিক্স একটু ব্যবহার হয়েছে মোটামুটি জায়গায়। তো ওভারঅল কনসেপ্টটাকে লেন্দি করেছে। আর অ্যাক্টিং তো এই সিনেমাতে অ্যাক্টিং ওই আমার একজনই ভালো লেগেছে, ইভেন বিজয় অ্যান্টনিও নয়, সেটা হচ্ছে ওই মানবী শঙ্কর। উনি ছিলেন বলে বেশ কিছু জায়গায় ঠিকঠাক অভিনয় একটা গেছে। আর যেহেতু সিনেমা একটা কথা বললেই নয়, মানে বলতে বাধ্য হচ্ছে, যেহেতু সিনেমা ডিরেক্টরস মিডিয়াম বলে, যে সিনেমা মানে থিয়েটারকে বলা হয় অ্যাক্টার্স মিডিয়াম আর সিনেমা বা ক্যামেরা অ্যাক্টিং ডিরেক্টরস মিডিয়াম। এখানে শুরুতে যে ছেলেটি বা যার দ্বারা সুপার ন্যাচারাল পাওয়ারটাকে এই থিমের মধ্যে অ্যাক্টিভ করে স্টোরির মধ্যে অ্যাকচুয়ালি তোমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবে যে ছেলেটি অ্যাকচুয়ালি তেমন নয়, তার ভূমিকা এই ফিল্মে তা নয়। কিন্তু আমি জানি না তার চরিত্র মানে সে তার চরিত্র ধরতেই পারেনি একদম, হতে পারে, মানে আমার যেটা লেগেছে। বিকজ সে শুরুতেই শুরুতেই তার ইন্ট্রোডিউসটা যেভাবে হয়েছে, ওই সুপার ন্যাচারাল পাওয়ার যে ছেলেটা বই নিয়ে এসে, মানে তাকে যেভাবে দেখানো হয়েছে, মানে আমার মনে করা হলো যে ডিরেক্টর মানে সরি ডিরেক্টর জোর জবরদস্তি করে মানে তাকে বলছে যে তুমি এটা করো এটা করো, কিন্তু আলটিমেট সে সেটা নয়। সেটা ফিল্মের মাঝখানের পর থেকে বোঝা গেছে যে ওই যে সুপার ন্যাচারাল পাওয়ার যে ছেলেটি বই নিয়ে এসেছে, সে অ্যাকচুয়ালি কেমন, তার ক্যারেক্টার কেমন, তার ক্যারেক্টারাইজেশন কেমন হওয়া উচিত, সে অ্যাজ অ্যান অ্যাক্টার তার কি ভূমিকা থাকা উচিত ওই ফিল্মটার মধ্যে, মানে ওই স্টোরিটার মধ্যে। তো মাঝখানের পর থেকে শেষের জায়গাটা মানে শেষটুকু সে তার চরিত্রে মোটামুটি ঠিকঠাক দাগ দিতে পেরেছে, কিন্তু তার আগে আমি নিজেই অ্যাজ অ্যান মানে আমি যদি দেখি যে ফিল্ম দেখার জন্য যদি অ্যাজ অ্যান দেখি যে সে কিভাবে চরিত্রটা রূপদান করেছে, মানে আমি তো নিজেই বুঝতে পারিনি, উপরন্তু সে জেনে বুঝে করেছে নাকি ডিরেক্টর সেভাবে ওকে দেখিয়েছে যে এটা তুমি নও, তুমি এটা করো ফিল্মের হাইপ তৈরি করার জন্য। কনসেপ্ট তো ডুবে যাচ্ছে, ফিল্মের ওভারঅল সবকিছু একদমই ভালো নয়, তো ওই জিনিসটাকে এক্সারেজ করে দিয়েছে, মানে এমফাসাইজ করে আরো টান টান করে দিয়েছে যে হ্যাঁ, এটা করতে হবে। ওভারঅল কনসেপ্টটাকে বাড়িয়েছে, যেটা মানে যে অ্যাক্টিং পার্টটা নেই আমার মনে হয় সেটাকে ডিরেক্টর মানে লিও জন পলে সেটা দেখা উচিত যে এটা নয় অ্যাকচুয়ালি ওই ক্যারেক্টারটা, সেটাকে দিয়ে সেটা করানো হচ্ছে জোর জবরদস্তি। আবার সেই ক্যারেক্টারকে ইন্টারপ্রিটেট করে পরে সে একটা অন্য চরিত্র হয়ে উঠছে, মানে দুটো মানুষের মধ্যে কোনো লেয়ার নেই। আর বেশ কিছু জিনিস থাকার তো প্রয়োজনই নেই এর মধ্যে, মানে সিনেমার মধ্যে বেশ কিছু জিনিস মানে একটা জিনিস চলছে তার মাঝে হঠাৎ করে একটা প্রেমের কাহিনী ঢুকিয়ে সেটাকে ইমব্যালেন্স করে দিল, আবার এটাকে ঢুকিয়ে মানে মানে একটা সুপার ন্যাচারাল ক্রাইম থ্রিলার সিনেমা। আমার তো মনে হচ্ছে যে প্রেমিক প্রেমিকার একটা সিনেমা যেখানে প্রেমিক প্রেমিকার সঙ্গে একটা সংঘাত হয়েছে এবং সেটা থেকে জিনিসটা তৈরি হয়েছে। সিনেমার বেশ কিছু পার্সপেক্টিভ বিভিন্ন দিকে ঘুরে গেছে, এটা আরো মানে ঠিক করা উচিত ছিল, যেটা ওয়ান পার্সপেক্টিভ হওয়া উচিত ছিল। বারবার আমাদের অ্যাজ আ অডিয়েন্স মনে হচ্ছে যে সিনেমাটা বোধহয় ওই দিকে এই পার্সপেক্টিভে চলে যাচ্ছে, বোধহয় ওই পার্সপেক্টিভ হয়তো ডিরেক্টর ভেবেছে, কিন্তু স্টোরি অ্যাজ আ ডিরেক্টর, অ্যাজ আ স্টোরি রাইটার, মানে অ্যাজ আ ফিল্ম মেকার সবটাই তো লিও জন পল ছিলেন। তো তার তার হাতে সবটা ছিল, তো তার হাতে সেই অপশন ছিল সেটা ভাবার, মানে অ্যাজ আ এডিটার, অ্যাজ আ মানে স্ক্রিপ্ট তার, স্টোরি তার, অ্যাজ আ ডিরেক্টরতে সে চাইলে আরো ভালো করে বিষয়টা করতে পারতো। যেখানে বিজয় অ্যান্টনি একজন মানে খুব ভালো অভিনেতা ফিল্ম মেকার, তিনি প্রমাণ করেছেন পিচাই কারেন 2-তে। সিনেমাটা আরো ভালো হতে পারতো। ওভারঅল সিনেমাটার মধ্যে যা দেওয়ার নয়, যা ইনক্লুড করার নয়, সেটা অনেক বেশিভাবে করা হয়েছে, ওটাকে এমফাসাইজ করে এক্সারেজ করে দেখানো হয়েছে, যেটা কোনো মানে ছিল না। অ্যাক্টিং তো ওই একজন মহানবী শঙ্কর ছাড়া আমার কারোর অভিনয় ভালো লাগেনি। আর স্টোরিটাকে ইমপ্লিমেন্ট করা অ্যাজ অ্যান অ্যাক্টারদের দ্বারাও সেটা ঠিকঠাক হয়নি, অ্যাজ অ্যান ডিরেক্টর সেটা দেখা উচিত ছিল। ওভারঅল ব্যাড এক্সপিরিয়েন্স। তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ সব রকম সিনেমা দেখা উচিত, মানে ভালো খারাপ, ভালো দেখতে হবে খারাপও দেখতে হবে, নাহলে বুঝতে হবে না যে আমার কোন কোন দিক ভালো লাগলো বা খারাপ লাগলো। তো আমি তো বললাম যে আমার ব্যাড এক্সপিরিয়েন্স, এবার বাকিটা তোমাদের উপরে যে তোমরা সিনেমাটা দেখবে কি দেখবে না। তো আমি একটা আমার আমার পার্সপেক্টিভ থেকে একটা রিভিউ দিলাম।
এটা হচ্ছে আমার এই মার্গান সিনেমার ওপরে রিভিউ। আরো অনেক কিছু বলা যেতে পারে এই সিনেমাটা নিয়ে, বিকজ বিজয় অ্যান্টনির প্রোডাকশন থেকে এত ভালো ভালো সিনেমা হয়েছে, সে নিজে সেখানে অভিনয় করেছে, আরো অনেক কিছু। কিন্তু যেহেতু এটা মার্গান সিনেমার রিভিউ, তো আমি মার্গান সিনেমা সম্পর্কে বললাম এবং তার সঙ্গে জড়িয়ে যারা আছে তার সম্পর্কে একটু বললাম, বিকজ তারা আগে যে কাজ করেছে, যেভাবে কাজ করেছে, তার সঙ্গে মার্গান সিনেমার তার 25% মার্গান সিনেমাতে তারা দিতে পারে অ্যাজ আ ফ্রাঙ্কলি, মানে 25%। অ্যাক্টিং এর দিক থেকে, এডিটিং এর দিক থেকে, ডিরেক্টর পার্সপেক্টিভ থেকে, স্ক্রিন প্লের দিক থেকে, স্ক্রিন প্লে তো ছেড়েই দিলাম, খুবই খারাপ ছিল। তো ওভারঅল ফিল্মটা জাস্ট মানে শুরুতে যেভাবে ছিল একটা, সে পুরো পিরামিডটিকে ফেলে দিয়েছে। তো ব্যাড এক্সপিরিয়েন্স। বাকিটা তোমরা দেখলে বুঝতে পারবে আমার কথার সঙ্গে যদি কিছু মিল পাওয়া যায়, যে যার পার্সপেক্টিভ থেকে এটা আলাদা দেখ। আমি আমার পার্সপেক্টিভ থেকে যেটা দেখলাম সেটা বললাম। তো ওভারঅল আজকের মতো মার্গান সিনেমার এটুকুই, মানে এই সিনেমার জন্য এটা রিভিউ। তো সিনেমাটি মানে এই রিভিউটা ভালো লাগলে মোটামুটি একটি লাইক, কমেন্ট, আর যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করবে, তাহলে আমি নেক্সট দিন কোনো ভিডিও দিলে সেটা ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায়। তো থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা, আজকের মতো, বাই।